নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। ইন্দ্রজিৎ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি টেন্সের 6 পর্ব অর্থাৎ ষষ্ঠ পর্বে। এই পর্বে আমি তোমাদের সামনে আলোচনা করতে এসেছি পাস্ট টেন্স সম্পর্কে। আগের ভিডিওতে অর্থাৎ পঞ্চম পর্ব পর্যন্ত আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বন্ধুরা, তোমরা লিঙ্কটা একটু দেখে নিও। আজকে আমি আলোচনা করছি পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্স দেখো বন্ধুরা, প্রথমে সংজ্ঞায় আমরা কি বললাম? পাস্ট টেন্সের সংজ্ঞা: অতীতকালে কোনো কাজ হয়, হইতেছে বা দীর্ঘ সময় ধরে ঘটছে, এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে আমরা পাস্ট টেন্স বলি। তো বন্ধুরা, আমি আরেকবার করে বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। দেখো, অতীতকালে কোনো কাজ হইতেছে, হয় বা দীর্ঘ সময় ধরে ঘটছে, এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে আমরা পাস্ট টেন্স বলি। পাস্ট টেন্সের প্রেজেন্ট টেন্সের মতো আমরা পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করতে পারি। যদি আমরা প্রকারভেদের দিকে তাকাই বা শ্রেণী বিভাগের দিকে তাকাই, তাহলে পাস্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। দেখো বন্ধুরা, নাম্বার 1 পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট। 2 নম্বরটা দেখো বন্ধুরা পাস্ট কন্টিনিউয়াস। 3 নম্বরটা দেখো পাস্ট পারফেক্ট এবং 4 নম্বরটা দেখো বন্ধুরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করতে পারি। এই 4 ভাগের নামগুলো বন্ধুরা দেখো: পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট আমরা বলতে পারি, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে বন্ধুরা দেখো, এই পাস্ট টেন্স সম্পর্কে আমরা জানতে পারলাম। পাস্ট টেন্সের যে 4টে ভাগ আছে, এই 4টে ভাগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এক একটা ভাগ নিয়ে। প্রথম ভাগে চলে আসছে বন্ধুরা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে আমরা দেখব একটু। বলছে অতীতকালে কোনো কাজ হয়, সাধারণভাবে ঘটছে অতীতকালে। আর আমরা জানি বন্ধুরা পাস্ট টেন্স মানে অতীতকাল, তাই অতীতকালে কোনো কাজ হয় বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝায়। চিরন্তন সত্য আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে বলেছিলাম যে চিরন্তন সত্য সেইগুলি হয় ওর উপরে আর কোনো সত্য হয় না, সেইগুলি হলো চিরন্তন সত্য। চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। তো বন্ধুরা, প্রত্যেকটা টেন্সের ডেফিনেশনের সঙ্গে সঙ্গে বা সংজ্ঞার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু সেই টেন্সের কিন্তু চেনার উপায় জানতে হবে। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সেও তার ব্যতিক্রম হবে না। দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্সের চিনিবার উপায়টা দেখো। অতীতকালে কোনো কাজ হয়, চিনিবার উপায়টা অতীতকালে কোনো কাজ হয় বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝাবে। সম্পূর্ণ এটা অতীতকালে মনে রাখবে, অতীতকালেই হবে এটা। অতীতকালে কোনো কাজ হয়, সাধারণভাবে ঘটছে, বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝালে কিন্তু এই পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। এরপরে বন্ধুরা দেখো গঠনটা, পাস্ট টেন্সের গঠন আমরা কিভাবে করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের করেছি, প্রেজেন্ট পারফেক্টের করেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের করেছি। এরপরে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের বা সিম্পল পাস্টের গঠনটা আমরা কিভাবে করছি দেখে নাও বন্ধুরা। প্রথমে সাবজেক্ট অর্থাৎ ইয়েস, এস মিন্স সাবজেক্ট বসে। সেকেন্ডে দেখো বন্ধুরা ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে। আমরা এও জানি বন্ধুরা এবং তোমরা জানো নিশ্চয়ই, ভার্বের বেসিক্যালি 3টে ফর্ম। ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে সেকেন্ড ফর্ম, আর ভি3 ইজ ইকুয়াল টু পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো ভি2 অর্থাৎ পাস্ট ফর্মটা কিন্তু এখানে বসবে, ইউজ হবে অনলি ফর এই যে টেন্সগুলো আছে। টেন্সটাকে ওভারঅল 12টা ভাগে ভাগ করে যায়। এই 12টা ভাগের মধ্যে কেবলমাত্র পাস্ট ইনডিফিনাইট টেন্সটা বা সিম্পল পাস্টে গঠনের সময় ভার্বের সেকেন্ড ফর্ম বসছে, অন্য কোথাও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বসবে না। দেখো বন্ধুরা, ভার্বের সেকেন্ড ফর্ম বসলো, তারপরে কিন্তু অবজেক্ট বসবে। আরেকবার বলছি গঠনটা, তোমরা একটু মন দিয়ে শোনা নাও বন্ধুরা। প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট,
একটা এক্সাম্পল নিয়ে আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা। চলো, প্রীতি একটি গান গেয়েছিল। এই গেয়েছিল বলছে, গেয়েছিল অলরেডি গানটা সে করে ফেলেছে, অর্থাৎ পাস্ট টেন্সে করেছে, অতীতকালে করেছে। তাহলে আমরা ট্রান্সলেট করবো। প্রথমে সাবজেক্ট কি আছে? প্রথমে সাবজেক্ট গঠনের অনুযায়ী সাবজেক্ট বুঝবো প্রীতি, প্রীতি। এরপর ভার্ব খুঁজবো, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কি আছে? গাওয়া। তাহলে প্রীতি গান গাওয়া, কি হবে? গাওয়া ইংলিশ কি? সিং মানে গাওয়া। তাহলে সিং এর সেকেন্ড ফর্ম কি আছে? সিং, স্যাং, সোং। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছো। সিং, স্যাং, স্যাং। কি গান গাইলো? কি করলো? একটা গান গাইলো। স্যাং এ সং। তাহলে ট্রান্সলেটটা করলাম কিভাবে বন্ধুরা? দেখো, প্রীতি স্যাং এ সং, প্রীতি একটি গান গেয়েছিল। তো বন্ধুরা, আমি আজকে পাস্ট টেন্সের এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমাদের সামনে একটু বললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। এবং তোমরা তোমাদের মতো করে যদি মনে হয় যে আমার একটু প্রয়োজন আছে এটা শেখার, বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও।